হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ভীষণ এক্সাইটেড, কারণ আজকে আমার বাবুর 1 বছর কমপ্লিট হলো। কি করে যে একটা বছর কেটে গেল বুঝতেই পারলাম না। আজকে দিনে 1 বছর আগে বাবু এই পৃথিবীতে এসেছিল। খুব সুন্দর মুহূর্ত ছিল সেই দিন। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। মা হওয়া যে কী অনুভূতি, সেটা মা না হলে বোঝা যাবে না। ওই দিন সকালে বাবু ঘুম থেকে উঠে পড়েছে, আর এদিকে বাবুর মামু বার্থডে উইশ করতে চলে এসেছে, আর এদিকে ছোট মিমিও চলে এসেছে। বাবু তো এখন অনেক ছোট, এখন এগুলোও বুঝে না। যখন বড় হবে তখন এগুলোর জন্য আবদার করবে। এদিকে দিম্মাও চলে এসেছে। সকাল সকাল দিম্মা আদর ছাড়া বাবুর দিন শুরু হয় না। যাই হোক, সকালে উঠে বাবুকে সবাই উইশ করে নিয়েছিল। আর ইনি হলেন আমার বাবা। সকালে উঠে সবাই গেটের বাইরে চলে এসেছিল, কারণ বাইরে ওয়েদারটা খুব সুন্দর ছিল, আর বাইরে খুব সুন্দর রোদও দিচ্ছিল। আর শীতের সকালে রোদে বসলে বেশ ভালোই লাগে। আর এদিকে আমার মা পায়েস বসিয়ে দিয়েছে গোপালকে ভোগ দেওয়ার জন্য। আজকে গোপালের স্পেশাল ভোগ হলো পায়েস। এখন বেলা 11টা মতো বাজে। এদিকে বাবুর বাবা বাবুকে স্নান করানোর জন্য জামা কাপড় খুলে দিচ্ছে। তার জন্য বাবুর কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। যাই হোক, বাবুকে আমরা দুজনে মিলে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি। এরপর স্নান করানোর পর বাবুকে রেডি করে দিলাম। ওকে রেডি করানোর সময় আমাকে একটা ছোটো মোটো যুদ্ধ করতে হয়। বাবু স্নান টান করে জামা কাপড় পরে একদম রেডি হয়ে গিয়েছে, আর এইদিকে ও তার মেকআপ বক্স নিয়ে খেলা করছে। এই মেকআপ বক্সটা ওর খুব পছন্দের। যখন ওকে আমি স্নান করিয়ে আনি, কান্নাকাটি করলে এই বক্সটা দিলে চুপ হয়ে যায়। এখানে ওর আমি ডেইলি ইউজেস জিনিসগুলো রাখি, আর এই জিনিসগুলো ও বের করে আবার ঢুকিয়ে রাখে। এভাবে ওর খেলা চলে। এরপর বাবুকে নিয়ে আমি ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুরের আশীর্বাদ নিতে। মা আগেই ঠাকুরকে সব ভোগ দিয়ে দিয়েছিল, এর জন্য আমি আর ভোগ দিইনি। ঠাকুরের আশীর্বাদ ছাড়া এই দিনটি একদম অসম্পূর্ণ। এইদিকে বাবু সব ঠাকুরকে প্রণাম করে নিয়েছে। ঠাকুরের কাছে আমি একটাই অনুরোধ করি, যাতে ঠাকুর বাবুকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, সবল রাখে। বাবু যাতে মানুষের মতো মানুষ হতে পারে, আর এই দিনটি যাতে ওর প্রত্যেক বছর আসে। আমাদের বাড়ির বাইরে একটি কালী ঠাকুরের মন্দির আছে। এটা হচ্ছে আমাদের শ্যামাকালী। এখানেও বাবুকে প্রণাম করতে নিয়ে এলাম। কালীমা যাতে বাবুকে খুব সুস্থ রাখে। আর ওইদিকে আছে আমাদের শিব ঠাকুর, তুলসী মন্দির আর মনসা ঠাকুরের মন্দির। সব ঠাকুরকে বাবু প্রণাম করে নিয়েছিল। ঠাকুর যাতে আমার বাবুকে সুস্থ রাখে, সবল রাখে, ও যাতে মানুষের মতো মানুষ হতে পারে। ঠাকুরের কাছে আমার এটাই আবেদন। বাবু ঠাকুরের মন্দিরে এসে ভীষণ খুশি হয়েছে, আর ভারী মজাও পেয়েছিল। এখানে এসে ওর হাসি দেখে মনে হচ্ছে যে ওর ভারী মজা লাগছে। আসলে ঠাকুরের মন্দির হচ্ছে এমন এক জায়গা যেখানে গেলে সবার মন ভালো হয়ে যায়, যেখানে গেলে একটু শান্তি পাওয়া যায়। যাই হোক, এখানে কিছুক্ষণ বাবু খেলা করছিল। এরপর আমরা ঘরে চলে এলাম। ঘরে এসে দেখি যে সবজি কাটাকাটি চলছে। ইনি হচ্ছে বাবানি এক মিমি। রাতের খাবারের প্রিপারেশন চলছে। সবাইকে তো প্রণাম করে আশীর্বাদ নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে দাদু ভাইয়ের পালা।
দাদু ভাইয়ের আশীর্বাদ ছাড়া অসম্পূর্ণ। আমার বাবুর জন্ম 2023 সালে 15ই ডিসেম্বর, আর আমার বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছেন 2021 সালে 14ই ডিসেম্বর। আমার বাবা একজন ভীষণ ভালো মানুষ ছিলেন। আসলে পৃথিবীর সব বাবারই ভালো, বাবার সাথে কারো তুলনা হয় না। বাবার ভালোবাসা সন্তানের প্রতি অতুলনীয়। আমরা যে ছোট থেকে বড় হয়েছি, বাবা আমাদের কোনো কিছুরই অভাব রাখেনি। যখনই কোনো কিছু চেতাম তখনই সেটা পেয়ে যেতাম। কোনো প্রবলেম হলেই মনে হতো কিসের চিন্তা, বাবা তো আছে। কিন্তু কি করব, ঈশ্বরের ডাক এসেছে হয়তো বাবার, এর জন্যই বাবাকে চলে যেতে হয়েছে। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, বাবা যেখানেই আছে যাতে খুব ভালো থাকে। আমি বাবুকে পেয়ে ভীষণ লাকি মনে করি যে আমার বাবা বাবুরূপে এসেছে। আর ইনি হলেন আমার ঠাম্মা। যখনই ভিডিও করতে যাচ্ছি তখনই লজ্জা পেয়ে যাচ্ছে। আর এ হচ্ছে আমার ভাই, আমার কাকুর ছেলে। সবাই মিলে বেলুন ফুলাচ্ছে, ছোট মামা বলে কথা। আর এদিকে আমার শাশুড়ি মাও চলে এসেছে। আমি এখন মার বাড়িতে আছি, তাই মার বাড়িতে ছোট করে বাবুর বার্থডে আয়োজন করা হয়েছে। এখানে চলছে ডেকোরেশন। বাবু এখন তার ঠাম্মির কোলে আছে, ঠাম্মির কোলে আদর খাচ্ছে। আফটার অল অনেকদিন পর ঠাম্মিকে পেল। এইদিকে সবাই গল্প করছে, আর এই যে আমাদের মহারাজা সবার মাঝখানে বসে খেলা করছে। এরা গল্প করতে থাকুক। বাবুকে রেখে আমি আর ওর পাপা মিলে চললাম বাবুর কেক আনতে। বাটারস্কচটা তো আমরা বাবুর কেক নিয়ে চলে এসেছি, আর এইদিকে দেখছি সব রেডিও হয়ে গিয়েছে। আর দেখুন এই ছোট পেপা পিগটাকে, ভীষণ কিউট। আর আরেকটা বড় পেপা পিগ ছিল, সেটা বাবু ফাটিয়ে দিয়েছে। ওর পাপা ওকে দিয়েছিল খেলতে, ও ধাপ ধাপ করে সেটা ফাটিয়ে দিয়েছে। ওটা ওরা আস্ত রাখেনি। আর দেখুন এই চারটাকে ভারী মিষ্টি লাগছে। এখন আমাদের কেক কাটার পালা। আমি কেক নিয়ে হাজির। আমি যখন কেক আনতে গিয়েছিলাম তখন ওরা আমাকে এই ম্যাঙ্গো কেকটা সাজেস্ট করেছিল। ওরা বলেছিল নাকি ভীষণ ভালো খেতে হবে, এটা নাকি এখন ওদের দোকানে ভীষণ ডিমান্ড। যারা নিয়ে যাচ্ছে তারা সবাই ভালো রিভিউ দিচ্ছে। তো আমি ওদের কথা মতো এই ম্যাঙ্গো কেকটাই কিনেছি। আর হ্যাঁ, সত্যিই ভালো ছিল খেতে, কেকটা একদম ফ্রেশ ছিল। তো এখন আমাদের কেক কাটার পালা। আপনারাও সাথে থাকবেন, পাশে থাকবেন। আই ও দেখ মুখের ভাঁজগুলো দেখ না। বাবান কেক খাবে, কেক খাবে, কেক খাবে। হ্যাঁ শোন না, ঠিক আছে ঠিক আছে।
ঠাকুমা স্মাইল। পাপাকে দেখ খাও খাও পাপা দেখো ইস চাইতে চাইতে খাচ্ছে। হ্যাঁ। और फोन का चला